শোনো, এই গল্পটা কোনো কাগজের প্ল্যান না। এই গল্পটা মাঠের গল্প, মাটির গল্প, 1 বিঘা জমির গল্প। ধরো, তোমার সামনে 1 বিঘা জমি, ফাঁকা, কিছুই লাগানো নেই। লোকজন বলছে, এত অল্প জমিতে কি হবে, লেবু করলে দাম পড়ে যাবে, সুপারি লাগিয়ে বসে থাকো 10 বছর। কিন্তু তুমি বসে থাকার মানুষ না, তুমি জমিটাকে কাজে লাগাতে চাও। এখন আমি তোমাকে দেখাবো এই 1 বিঘা জমিতে কিভাবে একই সাথে লেবু, আদা, শাক, দেশি মুরগি আর মৌচাক সব একসাথে চলবে, একটা আরেকটার ক্ষতি না করে, বরং একটা আরেকটার লাভ বাড়াবে। এখন মন দিয়ে শোনো। প্রথম কাজ, জমিটাকে চোখে ভাগ করা। 1 বিঘা জমি মানে 4 দিক। এই 4 দিকেই আমরা 2 লাইন করে সুপারি গাছ লাগাবো। কেন 4 দিকে? কারণ সুপারি হলো এই জমির দেওয়াল, এই জমির খুঁটি, এই জমির ভবিষ্যতের ছায়া। 2 লাইনের মাঝে দূরত্ব রাখবো এমনভাবে যাতে বাতাস ঢুকে, রোদ ঢুকে, আর ভেতরের ফসল দম বন্ধ না করে। সুপারি লাগানো হয়ে গেলে জমির মাঝখানটা এখনো ফাঁকা। এখন দ্বিতীয় কাজ, এই সুপারি বেষ্টনীর ভেতরে আমরা লেবু গাছ বসাবো। খেয়াল করো, লেবু আমরা এলোমেলো লাগাবো না, লাইন ধরে লাগাবো। গাছ থেকে গাছের দূরত্ব রাখবো যাতে 2-3 বছর পর ডালপালা ছড়িয়ে গেলেও ভেতরে হাঁটা যায়, কাজ করা যায়। এখন তোমার জমিতে আছে 4 দিকে সুপারি, ভেতরে লেবু, কিন্তু এখনো জমি খালি। এই জায়গাতেই 90% মানুষ থেমে যায়। তারা ভাবে, এখন লেবু বড় হবে, তারপর দেখা যাবে। কিন্তু এখানেই তোমার খেলাটা আলাদা। এখন আসল খেলা শুরু। লেবু গাছ লাগানো হয়েছে, কিন্তু লেবু গাছের গোড়ার মাটি একদম ফাঁকা পড়ে আছে। এই ফাঁকা মাটি তোমার সোনার খনি। এখন আমরা শুরু করব আদা চাষ। শোনো, খুব মন দিয়ে। আদা মাঠে না, বাগানে সবচেয়ে ভালো হয়। আর লেবু বাগান হলো আদার জন্য পারফেক্ট জায়গা। কারণ লেবু হালকা ছায়া দেয়, আদা সরাসরি রোদ চায় না, মাটিতে জল জমে না, আর আগাছা কম হয়। এখন কি করবে? লেবু গাছের লাইনের মাঝখানে বা গাছের চারপাশে বস্তায় আদা লাগাবে। মাটিতে সরাসরি না, বস্তায়। কেন বস্তায়? কারণ বস্তায় আদা করলে রোগ কম, পচন কম, তোলার সময় মাটি খুঁড়তে হয় না, লেবুর শিকড় নষ্ট হয় না। প্রতিটা বস্তায় ভালো মাটি, গোবর সার আর বীজ আদা। 1 বিঘা জমিতে তুমি সহজেই 50 থেকে 100 বস্তা বসাতে পারো। এই আদা লাগানোর দিন থেকেই তোমার জমির টাকা বানানো শুরু করে দিয়েছে। কিন্তু আমরা এখানেই থামছি না। এখন তাকাও মাটির দিকে। আদার বস্তার মাঝখানে এখনো জায়গা আছে। এই জায়গায় আমরা লাগাবো শাক। যে শাকগুলো কম সময়ে ওঠে, লেবুর সাথে ঝামেলা করে না, আর বাজারে সব সময় চলে। লাল শাক, পালং, নোটে, ধনে। এই শাকের কাজ কি? এগুলো তোমাকে প্রতিদিন বা সপ্তাহে সপ্তাহে হাতে নগদ টাকা দেবে। লেবু বড় হতে সময় নেবে, আদা উঠতে সময় নেবে, কিন্তু শাক তোমার সংসার চালাবে। এখন তোমার জমিতে একসাথে চলছে উপরে সুপারি, মাঝখানে লেবু, নিচে আদা বস্তা, মাঝে মাঝে শাক। এখনো কিন্তু আরো জায়গা আছে। এখন আসি জীবন্ত মেশিনে। এই জমিতে আমরা ছাড়ব দেশি মুরগি। বড় ফার্ম না, 15-20টা। এরা কি করবে? মাটিতে পড়ে থাকা পোকা খাবে, আগাছা কমাবে, লেবু গাছের নিচে সার দেবে, আর তোমাকে ডিম দেবে। মুরগির জন্য লেবু গাছের গোড়ায় হালকা নেট বা বেষ্টনী দেবে, যাতে গোড়ায় খোঁচা না মারে। এই মুরগি তোমার জমির প্রাকৃতিক শ্রমিক। ওদের আলাদা করে খাওয়ানোর খরচ কম, কারণ জমি ওদের খাবার দেয়। এখন শেষ জিনিসটা আসে, সবচেয়ে নীরব, সবচেয়ে শক্তিশালী, মৌচাক। লেবু গাছে ফুল আসে, সুপারিতে আসে, শাকে আসে। এই ফুল মানেই মৌমাছির উৎসব। 5-10টা বাক্স জমির এক পাশে রাখো। মৌমাছি কি করবে? মধু দেবে, আলাদা আয়। আর লেবুর পরাগায়ন বাড়াবে, মানে ফলন বাড়বে, ফল বড় হবে, বাজার দর ভালো হবে। এখন দাঁড়িয়ে ভাবো, একই 1 বিঘা জমি, একই পানি, একই সময়, কিন্তু আয় আসছে শাক থেকে, ডিম থেকে, আদা থেকে, লেবু থেকে, মধু থেকে, সুপারি ভবিষ্যতে। এখন প্রশ্ন আসে, এইটা দেখতে ভালো, কিন্তু আসলে লাভ হবে তো? খরচ উঠবে কবে? ভুল করলে কোথায় করব?
এই প্রশ্নগুলোর উত্তর না জানলে এই মডেল কাগজেই সুন্দর থাকবে, মাঠে নামলে মানুষ ভয় পাবে। এখন আমি ধীরে ধীরে এই জমির ভেতরের আসল হিসেব খুলে দিচ্ছি। প্রথমে আসি সময় নিয়ে। এই মডেলটা একদিনে ফল দেয় না, কিন্তু একবার চালু হলে আর থামে না। প্রথম মাসে সুপারি লাগানো, লেবু লাগানো, আদার বস্তা বসানো, শাক বপন, মুরগি ছাড়া, মৌচাক বসানো। এই মাসটা হলো সেট আপ মাস। এই সময় তোমার খরচ হবে, কিন্তু আয় কম বা শূন্য। এখানেই মানুষ ভয় পায়, কিন্তু যারা মাঠ বোঝে তারা জানে এটাই বিনিয়োগ। দ্বিতীয় মাসে ঢুকলেই খেলার মোড় ঘুরে যায়। শাক কাটা শুরু হবে। প্রথম কাটাতেই হাতে টাকা আসবে। এই টাকা ছোট, কিন্তু এই টাকা মন শক্ত করে, কারণ মাঠ থেকে টাকা উঠছে এটা চোখে দেখা যায়। একই সময় মুরগি ডিম দেওয়া শুরু করবে। এই ডিম বিক্রি করো বা ঘরে খাও, দুটোই লাভ। এখনো আদা ওঠেনি, লেবু বড় হয়নি, কিন্তু জমি আর চুপ নেই। তৃতীয় এবং চতুর্থ মাসে শাক চলতেই থাকবে, মুরগি চলতেই থাকবে। এই সময়টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জমি পরিষ্কার রাখা, অতিরিক্ত পানি না দেওয়া, লেবুর গোড়ায় জল জমতে না দেওয়া। এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে। তারা ভাবে গাছ লাগানো হয়েছে, এখন জল দেই। কিন্তু বাগানে বেশি পানি মানেই রোগ। এই মডেলে কম পানি মানে বেশি লাভ। পঞ্চম মাসে এসে তুমি প্রথম বড় সিগন্যাল পাবে। আদার বস্তা ভারী হবে, মাটি শক্ত হবে, মাটি খুললেই গন্ধ বের হবে। এখানে দুটো রাস্তা। চাও তো কাঁচা আদা তুলে বাজারে বিক্রি করতে পারো, চাও তো আরো 2-3 মাস রেখে বড় আদা করো। এই সিদ্ধান্তটা তোমার বাজার বুঝে। কিন্তু একটা কথা মনে রাখবে, এক বস্তা আদা একসাথে তোলা লাগবে না। যেটা দরকার সেটাই তুলবে। এইটাই বস্তা চাষের শক্তি। এখন আসি লেবুতে। অনেকেই ভাবে লেবু মানে বছর বছর অপেক্ষা। এই মডেলে লেবু আগে ফল দেয়, কারণ মৌমাছি আছে, মাটি নরম, প্রাকৃতিক সার আছে, কেমিক্যাল চাপ কম। ফলন কম হলেও ফল মান ভালো হবে, আর ভালো মান মানেই ভালো দাম। এখন কথা বলি খরচ লাভের বাস্তব কথা। এই 1 বিঘা জমিতে একবার সেটআপ খরচ হবে, কিন্তু খেয়াল করো, সুপারি একবার লাগালে বছরের পর বছর দেয়, লেবু একবার লাগালে অনেক বছর দেয়, মুরগি বাচ্চা দেয়, মৌচাক বংশ বাড়ায়। মানে পরের বছর খরচ কম, লাভ বেশি। এই মডেলটা 1 বছরের না, এটা 5-10 বছরের মডেল। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। মানুষ কোথায় সবচেয়ে বেশি ভুল করে? প্রথম ভুল, সব একসাথে বড় করতে চাওয়া। এই মডেলে সব ধীরে ধীরে বড় হবে, তাড়াহুড়ো মানেই ক্ষতি। দ্বিতীয় ভুল, কেমিক্যাল ব্যবহার। মুরগি আছে, মৌচাক আছে, এখানে বিষ মানেই নিজের ব্যবসা নষ্ট। তৃতীয় ভুল, নিজে না দেখে লোকের কথায় কাজ করা। এই জমিতে তুমি নিজেই ম্যানেজার, দিনে একবার হাঁটলেই সব বোঝা যাবে। এখন শেষ কথাটা শোনো, এই 1 বিঘা জমি তোমাকে একদিনে ধনী বানাবে না, কিন্তু এই জমি তোমাকে ঋণ থেকে বাঁচাবে, বাজারের উপর নির্ভর কমাবে, নিজের হাতে আয় দেবে, আর সবচেয়ে বড় কথা, আত্মসম্মান দেবে। লোক বলবে 1 বিঘায় কি হয়, আর তুমি চুপ করে মাঠে কাজ করবে। কারণ এই 1 বিঘা একদিন শুধু জমি থাকবে না, এটা হবে একটা চলমান আয় মেশিন। ভিডিওটা যদি তোমার কাজে লাগে, যদি মনে হয় এই 1 বিঘা জমির মডেলটা তোমার জীবন বদলাতে পারে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম ডিজিটাল কৃষক বাংলা। এখানে আমি দেখাই কাগজের গল্প না, মাঠের বাস্তব কৃষি। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, মতামত কমেন্টে লিখে দাও, আর এই ভিডিওটা একজন পরিশ্রমী কৃষকের কাছে শেয়ার করো। আবার দেখা হবে নতুন আইডিয়া নিয়ে, এই 1 বিঘা জমিকেই কিভাবে পুরো আয় মেশিন বানানো যায় সেই গল্পে।